আমাদের জীবনটা বড়ই অদ্ভুত। প্রতিনিয়ত অনেক কিছুর মধ্য দিয়ে আমাদের জীবনটা অতিবাহিত হয়। এর ভিতর থাকে হাসি, আনন্দ, সুখ, দুঃখ। সব কিছুর ভিতর দিয়ে আমরা সামনে এগিয়ে যাই। সবার মতো আমার জীবনে আছে এগুলো। সবার জীবনে একটা ভালোবাসার মানুষ থাকে, আমার জীবনেও আছে। আছে বললে ভুল হবে, ছিল। অধিকাংশের জীবনে হয়তো ভালোবাসার মানুষ চিরকাল থাকে না। যাদের থাকে তারা তো ভাগ্যবান। যাদের থাকে না, আমি তাদের মধ্যে একজন। কিন্তু আমার বিষয়টা অন্যান্য মানুষগুলো থেকে একটু ব্যতিক্রম। আসলে প্রিয়জনের সাথে ভুল বোঝাবুঝি বা তাদের ছাড়াছাড়ি হয় বিভিন্ন কারণে। কিন্তু আমার ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা আর কার ক্ষেত্রে কোনোদিন ঘটেছে কিনা আমার জানা নেই। সেটা যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা সেটাকে শুধুমাত্র পাগলামি বলবেন। পাগলামি ছাড়া আর কোনো ব্যাখ্যা থাকবে না। গতকাল পর্যন্ত আমার জীবনে একটা মানুষ ছিল, আমার সাথে কথা না বলে সে থাকতে পারতো না। যার ফোন নাম্বার আমার মোবাইলে জান দিয়ে সেভ করা থাকতো। কি হয়েছে? ও, তোমাকে ডাল ভাড়া দিনি বলে রাগ করেছো? কি হয়েছে বলবে তো? সকাল থেকে কতবার কল দিয়েছে দেখেছো? না, দেখে বলছি। 6 বার। কেন? আশ্চর্য, এতবার কল দিয়েছে আবার কেন জিজ্ঞাসা করতেছো? ও, ঘুমাচ্ছিলাম। আসলে হয়েছে কি, ওই যে রাতে একটু কাজ পড়ে গেছিলো, মানে ইম্পর্টেন্ট কাজ না, না অবশ্যই ইম্পর্টেন্ট। ওই যে মিম ফ্যান গ্রুপে একটু SMS হচ্ছিলো, ওদের সাথে আড্ডা দিতে গিয়ে
মানে 3টা বেজে গেছে পরে দেখি। তারপরে ঘুমালাম। এই সকালে আসলে কয়বার কল দিয়েছো কি করেছো আমি দেখিনি, সরি। শুধু মিম মিম আর মিম, মানে মিমের তুমি কি পাইছো আমারে বলবা? ও কি বেশি মানে পাইনি কি? আচ্ছা আমি কি একা নাকি এরকম পাগল? সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের সাথে আমার এমন একটা সম্পর্ক হয়ে গেছে যে ফ্যান গ্রুপের প্রধান যে রাফসান আছে না, আমার ছোট ভাইয়ের মতো, কিন্তু তাকে আমি অনেক স্নেহ করি। আরে মানে কি ভালো একটা ছেলে, আমি তো মানে ওর প্রতি খুবই ইন্টারেস্টেড। তোর সাথে কথা বলি, রাফসান অনেক ভালো ছেলে কিন্তু। তারপরে আরও কিছু আছে, ওই যে সজীব আছে না, সজীব আমার ছোট ভাই হয়, ওই ছেলেটাও কিন্তু অনেক সুন্দর সুন্দর পোস্ট করে, আমাকে ভাইয়া ভাইয়া বলে SMS করে। মানে কি একটা সম্পর্ক হয়ে গেছে তুমি বুঝতে পারবে না। তারপরে ওই যে সোহেল আছে, ওইটাও কিন্তু আমার ছোটো ভাই। মানে ও কিন্তু খুব পোস্ট করে, প্রত্যেকটা পোস্টে কমেন্ট করে, মানে বিগ ফ্যান। আমার মনে হয় আমার থেকে ওরা বড় ফ্যান। মানে ওদের জায়গায় যদি আমি থাকতাম তাহলে কি বলতো, আমার থেকে তো ওরা বড় ফ্যান। তারপরে যে মাসুদ ভাই আছে, আরে শোনো আগে বিষয়টা, ওই যে মাসুদ ভাই আছে না, মাসুদ ভাইও কিন্তু অনেক বড় ফ্যান, প্রত্যেক দিন 2-3টা করে পোস্ট করে। তারপরে ওই যে আর একটা ছোটো ভাই আছে পলাশ, ওই তো আমাকে প্রথম ওদের পার্সোনাল গ্রুপে অ্যাড করেছিল, ওইটাও কিন্তু অনেক ভালো ছেলে। আর ওই যে জনি ভাই আছে না, জনি। থামো, তুমি থামো। মানে আমি বুঝতে পারছি যে তুমি যত সব পাগলের লিস্ট করেছো, ঠিক আছে? আরে লিস্ট না, আর তুমি পাগল বলছো কেন? মানে পাগলিও আছে, এই যে কুষ্টিয়ার একটা মেয়ে সুমনা নামে একটা মেয়ে, মানে সেই মেয়ে এত সুন্দর সুন্দর পোস্ট করে, পোস্টগুলো দেখলেই ভালো লাগে। তো মেয়েটাও কিন্তু ভালো। একটা পিসি মেয়ে, এই যে ঢাকার ওই যে নোহা নামে একটা মেয়ে আছে, মানে 8-9-এ পড়ে, মানে অ্যাডমিন, তোমার অফিসিয়াল গ্রুপটার অ্যাডমিন। তারপরে এই যে সিলেটের একটা মেয়ে আছে জেনিফার নামে, মানে ওই মেয়েটা কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর, অনেক কিউট। আমার সাথে ফোনেও কিন্তু কথা হয়, হ্যাঁ, মানে এত সুন্দর করে কথা বলে। আর আচার আচরণ নম্র, ভদ্র, সভ্য, স্মার্ট। কি কি ভালো একটা মেয়ে, মানে খুবই ভালো মেয়েটাকে আমার, মানে খুবই ভালো লাগে। খুব সুন্দর, খুবই ভালো, মানে ফোনেও কথা হয়। প্রেমে পড়ে গেছো নাকি তুমি? না 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 না, এটা কোনো কথা। আমার তো শুনে তো তাই মনে হচ্ছে যে তুমি মানে এত প্রশংসা করছো, কি আমারও তো কোনোদিন তুমি এমন প্রশংসা করোনি। আরে না না না, দাঁড়াও দাঁড়াও, তুমি আমারও কোনোদিন এমন প্রশংসা করোনি, আমার ফেসবুকে কোনো কমেন্টই তুমি ভালো মতো করো না, তা তুমি এত কমেন্ট কখন দেখো? তা তুমি এইসব মেয়ের প্রোফাইল তুমি দেখে বেরো, হ্যাঁ? না মানে প্রোফাইল না, মানে এই গ্রুপের মাধ্যমে ওদের সাথে একটা লিঙ্কে তো মানে গ্রুপ 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 আর আচ্ছা, ঠিক এত আছে। সমস্যার কি আছে? মানে একটা মানুষ ফ্যান হতে পারে না? তুমি নাও। বলছি মানে আমি আগে না তোমার ওই মিম আগে? মিম, হ্যাঁ, না মানে এটা কেমন প্রশ্ন? মানে মিমের জায়গায় তুমি তোমার জায়গায়। আরে মিম তো একটা আমার তো স্টার। মনে হয় না, আমার তো মনে হয় না সে কথা। আরে মানে মিম, তুমি তো তারে নিয়েই ব্যস্ত, মানে তুমি আমার সময় দা টাইম নেই, আমি ফোন দিলে ফোন রিসিভ করার সময় নেই, তুমি মানে যা খুশি তাই করে বেড়াচ্ছ। মানে মানে মিমের ঠিকই তো খেয়াল করো নাকি, ওর প্রোফাইল কখন কি হচ্ছে না খেয়াল করো। মানে আমার কখনো এগুলো খেয়াল করো তুমি? ফ্যান কাকে বলে? মানে শোনো, আমরাও না ফ্যান আছি, কিছু লোকের ফ্যান আমরাও আছি, তাই বলে যে তোমার থেকে বেশি গুরুত্ব দিয়ে তাদের সাথে আমরা কথা বলি বা গ্রুপেই করি এরকমটা কিছু করি না, ঠিক আছে? আচ্ছা সে তো একটা ফিল্ম মিম স্টার, মিম শুধু মিম। তার জায়গায় সে, তোমার জায়গায় তুমি, ঠিক না? মানে তোমাকে একরকম ভালোবাসি আর তাকে ভালোবাসি কি, সে তো আমার ধরাছোঁয়ার বাইরে। মানে ভালোবাসো তুমি আমারে, তার ভালোবাসাটা অসীম, মানে তাকে ভালোবাসি। তাকে তো অনেক বেশি ভালোবাসা হয়। আমি মানে আমি আমি তো আসলে জানি ভালোবাসার যে মতো মানুষই না। সে ধরাছোঁয়ার বাইরে, তুমি চুপ করো, তার সাথে কোনোদিন আমার দেখা হবে না, হ্যাঁ চুপ করো, চুপ করো। মানে কোনোদিন আমি দেখা বুঝতে হবে না। পারছি, চুপ করো। মানে না পাওয়ার বিষয়টা 100% জেনেও ভালোবাসাটা সে ভালোবাসা। সরি। ওই এক পাইছো আর সরি, আর আর কতক্ষণ রেগে থাকবে? তো তাই তো বলছি, আর মানে ওই এক পাইছো সরি আর কান ধরা। ঠিক আছে, এই যে আচ্ছা আপন ভাই, আপনি তো মিমের ভক্ত কেন? আরে বুঝবি না তোরা, ছোট মানুষ। এসব বাদ দিয়ে নিজের কাজ কর, পড়াশোনা মন দিয়ে কর, সেটা কাজে লাগবে।
আচ্ছা, একটা মানুষ এতবার কল রিসিভ করছে না, তার মানে সে ব্যস্ত আছে? ব্যস্ত থাকতে পারে না মানুষ? কাজ তো থাকতেই পারে। তোমার আর কি এমন কাজ? তোমার তো কাজ ওই একটাই, হয় মিমের ছবি দেখছিলা, না মিমের প্রোফাইল ঘাটতেছিলা, না মিমের সিনেমা দেখতেছিলা, তাই তো? আমি বুঝছি আমার আর বোঝানো লাগবে না, আমি জানি তুমি মানে তোমার তো কাজই এই, মানে তুমি তো সারাদিনে মিম মিম আর মিম। সেটাই তো তোমার, যেমন ফোনে তোমার স্ক্রিন পেপারে তোমার মিমের ছবি দেওয়া, ল্যাপটপে পর্যন্ত মিমের ছবি দেওয়া, আমার জায়গাটা কোথায়? আমি তো এটাই খুঁজে পাই না। এই হ্যালো, মাইন্ড ইওর ওন বিজনেস। আমার ফোনে কার ছবি থাকবে, ল্যাপটপে কার ছবি থাকবে, সেটা আমার পার্সোনাল ব্যাপার, সেটা বলো তুমি। ঠিক আছে, রাত 3টা পর্যন্ত তুমি মিমের ছবি দেখবা, মিমের সাথে কথা বলবা, মিমের গ্রুপে কথা বলবা। রাখো তাহলে। দেখ, মেজাজটা খারাপ করে দেয়। হ্যাঁ বলো। আমার সাথে দেখা করার আবার কি দরকার? কোথায় আসতে হবে? আচ্ছা ঠিক আছে, রাখো। এই আলামিন, আলামিন, এই রাকিব, ভাই 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 ভাই, এই এখানে ছবি ছিল না আমার টেবিলের উপরে? আমার জান পাখির ছবি কই? কই আমার জান পাখি? আমার জান পাখিকে না দেখলে জানিস না আমার কি হয়? আরে ছবিটা কই? আসলে রুমটা পরিষ্কার করছিলাম তো, একটু সমস্যা হচ্ছিল, তাই ছবিটা সরাই দিয়েছি। এই জায়গায় ছবি নেই, বেয়াদব। যাচ্ছি ভাই, এখন যাচ্ছি। তাড়াতাড়ি যা, যা, যেখানে ছিল রাখ আগে, মাথাটা আমার পুরো নষ্ট করে দিবি। আগেই বলেছিলাম, ভাবি না দেখলে ভাই মাথা ঠিক থাকবে না।
আমি যাই সামনে আমি যাবো একটু হলে যাবো প্রিয়া হল এই যে মিমের সিনেমা একটা আসছে না নতুন সাবলুডু ওইটা ওটা তো আমি দেখে রেখেছি সেই ফার্স্ট দিনের ফার্স্ট শো। আরে আমি তো দেখিনি আমি তো ওই ব্যস্ত ছিলাম তখন এসে দেখিনি চল যাই দেখি আর তুই তো দেখছিস নাকি চল আজকে তো আরে চল সমস্যা নেই তুই তো দেখছিস নাকি চল কাকু থাকলে চল যে দেখে আসি দেখি বলছি আপন কোথায় এটা জেনে আমাকে জানানো যায়? হ্যাঁ দ্রুত জানাও তো। হ্যাঁ বলো কোথায়? হ্যাঁ চুপ করে থাকবে তুমি। তাছাড়া কি বলবো তোমারে? আর কিছু বলার আছে আমার? অনেকবার ফোন দিয়েছিলাম। দেখেছি তো তুমি তুমি আসলে সুস্থ মাইন্ডের মানুষই না। তুমি সারাদিন খালি পড়ে থাকো ফিল্ম স্টারের মানুষজন নিয়ে, তুমি ওদের নিয়ে পড়ে থাকো। তোমার আমার কোনো প্রয়োজন নেই। এসব কি বলছো তুমি শান্তা? যেটা বলছি সেটাই সত্যি কথা বলছি। তোমার আমার জন্য সময় আছে? বলতে পারো তোমার আমার জন্য সময় আছে? রাস্তায় পুরো 2টা ঘন্টা তোমার জন্য আমি দাঁড়ানো। পরে আমি জানতে পারলাম কি তুমি সিনেমা হল থেকে সিনেমা দেখে বের হচ্ছো। তোমার এতটুকু মাইন্ডে ছিল না যে আজকে দেখা করার কথা আমাদের? তুমি মিমের ছবি ঠিক আছে, মিমের ছবি পরে দেখতা। তুমি রাত 3টা 4টা পর্যন্ত মিমের ছবি দেখো। আমি কিছু বলি তোমাকে? তুমি আমার কথা বলে ফোনটা যদি রিসিভ করতে পারতাম না, কল দিতে পারতাম। তুমি সেটা না দিয়ে তুমি ফোনটা অফ করে তুমি সিনেমা হলে ঢুকছো কেন? আচ্ছা তোমার সাথে আমার কোনো কথা নেই, কোনো কথা থাকতেও পারে না। তোমার সাথে আমার কোনো সম্পর্কও নেই। তুমি আসতে পারো। দেখো, আমাদের অনেক দিনের রিলেশন, তুমি সামান্য বিষয়ের জন্য এবার নষ্ট করে দিতে পারো না। তুমি আসলে কাউকে ভালোই বাসতে পারো না। তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে সাধারণ একটা বিষয় নিয়ে তোমার এরকম সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। বিকজ আই লাভ ইউ।
আপনার সাথে শান্তাবর মনোমালিন্য হয়েছে, সেটা দুদিন পরে ঠিক হয়ে যেত, কিন্তু আপনি এভাবে আমাদের ছেড়ে যেতে পারেন না। আর জানেন শান্তাবু আপনাকে অনেক ভালোবাসে। কি রে, তুই কিছু বল। হ্যাঁ ভাই, শান্তাপু আপনাকে অনেক ভালোবাসে, আর একসাথে আমরা অনেক দিন আছি। আপনি সবসময় আমাদের বড় ভাইয়ের মতো দেখে রেখেছেন, কোনো খারাপ কাজ করলে আপনি বাধা দিয়েছেন। তারপরেও অনেক দিন আমরা একসাথে আছি, আপনি সবসময় বড় ভাইয়ের মতো আমাদেরকে আগলে রেখেছেন। না রে ভাই, ও বলেছে আমি নাকি সুস্থ মস্তিষ্কের কোনো মানুষই না। আর তোরা অবশ্য তোদের মতো ভালো থাকবি। আর এই শহরের অনেক জায়গায় ওর সাথে আসলে স্মৃতি জড়িয়ে আছে, তাই পারবো না, আর এখানে থাকতে পারবো না। তাছাড়া আমার পড়াশোনা শেষ, এখন তো শহরে থাকাটা অতটা ইম্পর্টেন্ট না, তাছাড়া আমি গ্রামেই চলে যাই। কে এসছে দেখ তো। দেখছেন ভাই, শান্তাবু আসছে। কোথায় যাচ্ছ? তোমার তাতে কি? কাল আসার সময় বললে কেন যে তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসি তাই বলেছি, মিথ্যা তো আর বলিনি। ভালোবাসো যখন, তাহলে একা ফেলে চলে যাচ্ছ কিভাবে? আমি অভিমান করে একটা কথা বলেছি, আর সেটা তুমি বিশ্বাস করবা? আমার প্রতি তোমার এতটুকু বিশ্বাস? আমার সবার প্রতি বিশ্বাস আছে, আমার প্রতি হয়তো মানুষের বিশ্বাস নেই। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, যেখানে ইচ্ছা তুমি সেখানে যাও। আমাকে সময় না দিলেও চলবে, আমাকে একা ফেলে যেও না। কিভাবে থাকবো আমি তোমার কাছে? আমি তোমার সাথে থাকতে পারবো না, আমি অনেক একা হয়ে যাবো তোমাকে ছাড়া। জানো, তোমার জন্য একটা জিনিস এনেছি, দাঁড়াও। তুমি আসলে একটা পাগল। তোমার জন্য। একটা কিস করি। কেউ এসে পড়বে। আজকে অনেক ঘুরবো, আজকে আমাদের কেউ আসবে না। মিম ফ্যানদের উদ্দেশ্যে একটা কথা। আচ্ছা, আপনার কি মনে হয় এই যে মিম আপনার হৃদয়ে একটা জায়গা নিয়ে নিয়েছে, আপনার কোনো লাভার সে কি সেই জায়গাটা নিতে পারবে? আপনি কিন্তু জানাবেন অবশ্যই আমাকে। আর ফ্যান ছিলাম, আছি, থাকবো।